আমি দেখছি যে টিমের মধ্যে যে জিতলেই খুশি হয়ে যাচ্ছে না, কোনোদিন রান করে কোনোদিন রান করে না। আর লিটন যখন রান করে তখন দেখতেও একটা ভালো লাগে। আমি এই দলটা নিয়ে খুব আশাবাদী। বিসিবি প্রেসিডেন্টকে আরেকবার পাওয়া গেল টি স্পোর্টসের সঙ্গে। শুরুতে জানতে যাচ্ছি হ্যাট্রিক সিরিজ জয়, টানা তিনটা, নিজে কতটা খুশি? এটা তো আমার খুশি হওয়ার কিছু না, আই এম পার্ট অফ দি সিস্টেম। বাট এটা ক্রেডিট প্রথমে প্লেয়ারদের, সাপোর্ট স্টাফদের এবং বোর্ডের, এবং তার আগে হচ্ছে বাংলাদেশের সমর্থকদের। তবে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে তিনটা টিম যখন একসাথে ভালো না খেলে তখন ভালো পারফরমেন্স আসে না। তিনটা টিম বলতে বোঝাচ্ছি যে আমরা যারা বোর্ডে টেবিলে কাজ করি, যারা ডাগ আউটে কোচরা বসে থাকে, আর যারা মাঠে খেলে, সো এই তিনটা টিমের সংমিশ্রণ বা আন্ডারস্ট্যান্ডিং যখন বেটার হয় তখন টিম পারফর্ম করতে থাকে। তার ফলশ্রুতিতে আমি বলবো যে আমরা পরপর তিনটা টি-20 সিরিজ জিতলাম, বাট ক্রেডিট গোজ টু অল দ্য প্লেয়ার্স। আচ্ছা, সব মিলিয়ে ঠিক এশিয়া কাপের আগে আগে এমন একটা সিরিজ হওয়ারও কথা ছিল না, এটাও আসলে বিসিবির একটা দূরদর্শিতার প্রমাণ সব মিলিয়ে। তো এশিয়া কাপের ঠিক আগে আগে ক্রিকেটারদের এরকম ফর্মে ফেরা, এটা কতটা আশাবাদী যে আমরা সবসময় সাফল্য দেখতে পছন্দ করি, ঠিক এশিয়া কাপের আগে আগে এমন ফর্ম? এখন বাংলাদেশ এমন একটা লিগে খেলে যেখানে এশিয়া কাপ, তারপরে আবার 2026-এ ওয়ার্ল্ড কাপ আছে। তো এই একটার পর একটা খেলা আসতেই থাকে এবং উন্নতি যেটা সেটা প্রত্যেক সিরিজে বা প্রত্যেক ম্যাচে আসতে থাকে। এই সিরিজটা আয়োজন করার একটা মূল কারণ ছিল, আপনারা জানেন ইন্ডিয়া সিরিজটা ক্যান্সেল হওয়ার পরে এশিয়া কাপের মাঝে যে গ্যাপটা ছিল, তো তাদের মধ্যে যে একটা প্রতিযোগিতামূলক ক্রিকেট আন্ডার লাইটস, ডিফারেন্ট টিমের সাথে খেলার যে একটা প্র্যাকটিস, সেটা আমরা করে নিচ্ছি। তবে এর থেকে কিন্তু আমরা জিতলেই ওটা, আমি দেখছি যে টিমের মধ্যে যে জিতলেই খুশি হয়ে যাচ্ছে না, কী কী ইমপ্রুভমেন্টস এরিয়াজ আছে তারা সেগুলো করছে। আজকে দেখবেন টিমে কিছু চেঞ্জ ছিল, সো সেটা আমাদের সম্পূর্ণ এটা টিমের ব্যাপার এবং তারা টিম কম্পোজিশন সেভাবে কাজ করে চলেছে। মূল কথা হচ্ছে যে খেলার মধ্যে আছে এবং এশিয়া কাপের আগে একটা ভালো প্রিপারেশন হয়ে গেল। ক্রিকেটটা পুরোপুরি টিম গেম, তবুও আমি ইন্ডিভিজুয়াল একজন ক্যারেক্টার নিয়ে একটু শুনতে যাচ্ছি। আপনি প্রায়শই বলেন যে লিটন আপনার খুবই প্রিয় ব্যাটার একজন, মানে যার ব্যাটিংটা দেখতে খুব সুন্দর, স্বাভাবিক সবাই পছন্দ করে। তার ক্যাপ্টেন্সিটা ভিন্ন একটা মাত্রা এনেছে কিনা টানা তিনটা সিরিজ, সব মিলিয়ে কি মূল্যায়ন আপনার তার ক্যাপ্টেন্সি নিয়ে? আমি যেটা বাইরে থেকে দেখি, লিটনের কন্ট্রোলটা খুব ভালো, মানে বোঝা যায় যে একটা ক্যাপ্টেন মাঠে আছে। অফকোর্স কোনোদিন রান করে কোনোদিন রান করে না। আর লিটন যখন রান করে তখন দেখতেও একটা ভালো লাগে। তবে আমাদের তামিমের ব্যাটিংটা আনবিলিভেবলি ডেভেলপ করছে আমার কাছে মনে হচ্ছে যে সকলের কন্ট্রিবিউশন আছে, বাট লিটনের যে ক্যাপ্টেন্সের যে উপস্থিতি সেটা লক্ষ্য করা যায়। একটা ব্যাপার থাকে যে বড় স্বপ্ন দেখতে হয়, সবাই বলা বলি করছে, সিলেক্টর থেকে শুরু করে ক্যাপ্টেন, কোচ, যে এশিয়া কাপে এবার যদি বাংলাদেশ যায় চ্যাম্পিয়ন হওয়ার জন্য যায়, তো বোর্ড প্রেসিডেন্টের থেকে শুনতে চাই যে আদৌ কি সম্ভব বা বাস্তবতা কি বলে, আপনার স্বপ্নটা কি? স্বপ্নটা তো বাস্তবায়িত করবে আমাদের খেলোয়াড়রা। আমরা দেশের প্রত্যেকটা লোক কিন্তু স্বপ্ন দেখে বাংলাদেশ ক্রিকেটকে নিয়ে, এবং সবথেকে বড় কথা 3-4 মাস আগেও আমরা যেভাবে ইউএইর সাথে হারছিলাম সেই টিমটা ঘুরে দাঁড়িয়েছে। তবে আমার কাছে মনে হচ্ছে যে দেখেন, একটা টিম যখন খেলে সেই টিমটা কিন্তু জেতার জন্যই খেলে, এবং এই যে পরিকল্পনা করে খেলাটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। এবং এশিয়া কাপ খেলতে যাচ্ছে এত বড় একটা আসার কথা হচ্ছে যে টিমটা ভালো ফর্মে আছে, যেই ফর্ম্যাটটায় খেলছে এটা একটু ভালো খেললে, একটা ছোট্ট সময় খারাপ খেললে হেরে যাবে, আর যদি কনসিস্টেন্টলি মোটামুটি থাকে ভালো করবে। আমি এই দলটা নিয়ে খুব আশাবাদী। আমি দেশবাসীর কাছে দোয়া চাইবো যে এই টিমটা যেন অনেক দূরে যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপনার ব্যস্ত সময়ের মধ্যে খানিকটা টি স্পোর্টস দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বিসিবি প্রেসিডেন্ট ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, যেটা জানালেন যে ছোট্ট করে দারুণ ক্রিকেটটা সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট দল খেলছে, তো সব মিলিয়ে আশাটা একটু বেশি তিনি রাখছেন, আর সঙ্গে ফ্যানদেরও বলে দিয়েছেন যে আশাটা একটু রাখতে। আর আসল ব্যাপার হচ্ছে লিটনে মুগ্ধ, পুরো দলে মুগ্ধ, সব মিলিয়ে পুরো বাংলাদেশ ক্রিকেট দল যেভাবে সম্প্রতি ভালো পারফরমেন্স করছে, বিসিবি প্রেসিডেন্ট আশা করছেন বাংলাদেশ হয়তো সামনেও দারুণ ক্রিকেটটা খেলবে। আর লিটনে মুগ্ধ তিনি আগে থেকেই তার ক্যাপ্টেন্সিতে তিনি আবার অবাক হচ্ছেন, সঙ্গে তানজিদ তামিম এই তরুণের ব্যাটিংটাও তাকে বেশ অবাক করেছে। তো সব মিলিয়ে একটা টিম হয়ে বাংলাদেশ যদি খেলতে পারে এশিয়া কাপে, কে জানে, হয়তো আপনি যেটা আশা করছেন সেটা হয়তো হবেই, নাকি মানে সেই চ্যাম্পিয়ন হওয়ার কথাই আমি বলছি। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.